আচ্ছা দেখেন, এখানে আমাদের উম শেষে যেটা দেখালাম ওইটা আপনাদের ইংরেজি বাংলা পড়ার পরে, যে ওইখানে আইএনজি যুক্ত ভার্ব শেষে যুক্ত হয়েছে, তাই না? হুম। শেষে যুক্ত হয়ে সেখানে অবজেক্ট হয়েছে, যেরকম আই লাইক ইটিং, আমি খাওয়া পছন্দ করি। আই লাইক স্লিপিং, আমি ঘুমানো পছন্দ করি। তো এইখানে হচ্ছে দেখাচ্ছে যে আইএনজি যুক্ত ভার্ব এটা আপনার সাবজেক্ট হয়, মানে বাক্যের শুরুতেও আসে, যেরকম রানিং, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। যেরকম ওয়াকিং, এটাও ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? এরকম ভাবে আইএনজি যুক্ত ভার্ব শুরুতে যুক্ত হয়ে, মানে বাক্যের শুরুতে যুক্ত হয়ে এটা সাবজেক্ট হয়। হ্যাঁ, তো দেখেন, রানিং, রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। বলে লার্নিং, লার্নিং ইংলিশ বা লার্নিং অ্যারাবিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইটিং বাংলা, রাইটিং বাংলা ইজ এ গুড স্কিল, অথবা রাইটিং কোড, কোড আছে না, কোডিং করে অনেকেই, যে রাইটিং কোড ইজ এ গুড স্কিল। বা ড্রাইভিং, ড্রাইভিং এ বাস ইজ মাই জব, অথবা সাইক্লিং ইজ মাই জব, সাইক্লিং করা এটা আমার জব। অথবা প্লেইং ইজ মাই জব, খেলাধুলা করা এটা আমার জব। টিচিং ইজ মাই জব, শিক্ষা দেওয়া এটা আমার জব। খাও খাও শুরু করো। এই করেন না, অফ করেন না। এরপর দেখেন ওয়াচিং, ওয়াচিং টিভি ইজ এ ব্যাড হ্যাবিট, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাস। ওয়াচিং টিভি ইজ এ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস। মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। ইউজিং ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম। আচ্ছা দেখেন, এটা বুঝতে পারছেন না যে আইএনজি যুক্ত ভার্ব বাক্যের শুরুতে এসে এটা সাবজেক্ট হয়? জি স্যার, বুঝতে পারছি। জি আচ্ছা ঠিক স্যার। আছে। যদি বুঝতে পারেন তাহলে সবাই পড়েন, আমি বলে দিয়ে তো লাভ নেই, যেহেতু বুঝতে পারছেন আপনারা পড়েন, এটা বুঝতে পারেন। রানিং, রানিং ইজ রানিং গুড ফর দৌড়ানো, রানিং ইজ গুড ফর হেলথ, হেলথ, রানিং ইজ রানিং ভেরি রানিং, ইম্পর্টেন্ট। রানিং ইজ স্বাস্থ্যের গুড জন্য ফর ভালো। হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। রানিং লার্নিং ইংলিশ, ইংলিশ, ইংরেজি ইংরেজি শেখা, শেখা। রানিং লার্নিং ইংলিশ ইংলিশ ইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা ইংরেজি খুবই শেখা গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং বাংলা, রাইটিং বাংলা লেখা, বাংলা, রাইটিং বাংলা ইজ এ গুড বাংলা স্কিল, বাংলা বাংলা লেখা একটি লেখা, ভালো রাইটিং বাংলা দক্ষতা। ইজ এ ড্রাইভিং গুড চালানো, স্কিল, ড্রাইভিং বাংলা এ লেখা বাস একটি ইজ মাই ভালো জব, দক্ষতা। বাস চালানো আমার কাজ। ড্রাইভিং ওয়াচিং চালানো, দেখা, ওয়াচিং ড্রাইভিং বাস টিভি ইজ ইজ এ ব্যাড ড্রাইভিং হ্যাবিট, টিভি দেখা একটি চালানো খারাপ আমার অভ্যাস। কাজ। মেমোরাইজিং ওয়াচিং মুখস্থ করা, দেখা, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ওয়াচিং ইজ মাই টিভি ড্রিম, ইজ এ কোরআন মুখস্থ ভেড করা আমার হ্যাবিট, স্বপ্ন। টিভি ড্রাইভিং দেখা একটি ফাস্ট, খারাপ দ্রুত গাড়ি অভ্যাস। চালানো, ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, মেমোরাইজিং মুখস্থ দ্রুত গাড়ি করা, চালানো মেমোরাইজিং বিপজ্জনক। দ্য ইউজিং হোলি ক্যালকুলেটর, কোরআন ইজ মাই কম্পিউটার ড্রিম, ব্যবহার করা। কোরআন মুখস্থ ইউজিং করা এ আমার স্বপ্ন। ক্যালকুলেটর ড্রাইভিং উইল ফাস্ট, সেভ ইউর দ্রুত গাড়ি টাইম, চালানো, ক্যালকুলেটর ব্যবহার ড্রাইভিং করা ফাস্ট তোমার সময় বাঁচাবে। ইজ ডেঞ্জারাস, using a calculator using a দ্রুত গাড়ি calculator চালানো will save বিপজ্জনক। time. ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচাবে। আসিং, ইউজিং ক্যালকুলেটর, এটা বলেন, ইউজিং ক্যালকুলেটর। বই পড়া ইউজিং will ক্যালকুলেটর, ইউজিং ক্যালকুলেটর solve you কম্পিউটার কম্পিউটার ব্যবহার ব্যবহার করা। করা। can ইউজিং be আ saved ক্যালকুলেটর উইল ইউজিং এ to make ক্যালকুলেটর time উইল Learning is সেভ ইউর reading টাইম, book. Reading book ক্যালকুলেটরের ব্যবহার will করলে সময় literally বাঁচবে। improve your child Right. বই পড়া Quran রিডিং tell বুকস, বই time পড়া, problem রিডিং praying to বুক Allah উইল praying to ইমপ্রুভ Allah ইউর নলেজ। praying to Allah বই পড়া will আপনার জ্ঞান বৃদ্ধি করবে। আল্লাহর কাছে প্রার্থনা করে আলোকিত করবে রিসাইটিং আল্লাহর দ্য কাছে হোলি প্রার্থনা করে কোরআন, তোমার জীবনকে আলোকিত করবে। রিসাইটিং দ্য হোলি কোরআন, ইনলাইটেড, এটা কিন্তু পবিত্র ইনলাইটেড। কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন রিসাইটিং তেলাওয়াত করা, দ্য রিডিং দ্য হোলি হোলি কোরআন কোরআন উইল উইল গিভ গিভ ইউর ইউ মেন্টাল পিস, মেন্টাল পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক পিস। প্রশান্তি দিবে। প্রেইং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। স্যার প্রেইং টু ক্যালকুলেটর আল্লাহ মানে উইল, কম্পিউটার। হ্যাঁ,
unless স্যার ক্যালকুলেটর মানে কম্পিউটার। না, ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর, এখানে ভুল আসছে। enlighten your হ্যাঁ, life. এনলাইটেন মানে মানে আলোকিত জিনিস। স্যার এই যে প্রেইং টু আল্লাহ হুইল পরে এটা কি স্যার? উইল এটা using ইনলাইটেন calculator. ইউর লাইফ। জি স্যার। ইনলাইটেন ইনলাইটেন মানে আলোকিত। enlighten ইনলাইটেন ইওর লাইফ, তোমার জীবনকে আলোকিত করবে। ইনলাইটেন। হ্যাঁ, স্যার using a calculator কেন আসলো? বুঝি নাই। using a calculator এবার তো using calculator ব্যবহার করা এখানে using a calculator কেন আসলো কেন? আপনার কথা কিছুই বুঝতেছি না আমি। শোনাই যায় না। using calculator হ্যাঁ, মানে কি হয়েছে? calculator ব্যবহার করা এখানে এ আসলো কেন তাই বলছি স্যার। ইউজিং এ ক্যালকুলেটর মানে একটি ক্যালকুলেটর ব্যবহার করা, এই জন্য আনছে এখানে, এছাড়া কিছুই না। বলছিলাম না যে আপনার অনেক সময় বাক্যের মধ্যে যদি ই না হয়, মানে একটি লেখা নাও থাকে, তাও হচ্ছে এখানে আসবে, এই এ আসে, এখানে দেখেন প্রিপজিশনের একটা ইয়ে আছে যে বলছিলাম না যে আফটার এবং বিফোর যেটা আছে, এই আফটার বিফোর এর পরে এনজি যুক্ত ভার্ব আসে। মনে আছে যে আফটার রিডিং, আফটার স্লিপিং, ঘুমানোর পরে, আফটার রিডিং পড়ার পরে, আফটার খাওয়ার পরে, তো সেটা এখানে দিছে যে বিফোর ইটিং, খাওয়ার পূর্বে, আই ওয়াশ মাই হ্যান্ড, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুবো বা হাত ধুই। বিফোর ইটিং আই ওয়াশ মাই হ্যান্ড, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। বিফোর গোয়িং টু দ্য মার্কেট, বাড়ি যাওয়ার মানে মার্কেটে যাওয়ার পূর্বে, আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন অ্যারাবিক, ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখবো। এগুলো বুঝতে পারতেছেন না? জি স্যার। আচ্ছা দেখেন, আমি বুঝাই দিই, পর আপনাকে মুখস্থ করবেন। বিফোর মানে পূর্বে, আফটার মানে হচ্ছে পরে, ফর মানে হচ্ছে জন্য। হি ইজ ভেরি ফেমাস ফর প্লেইং ফুটবল, ফুটবল খেলার জন্য খুবই বিখ্যাত। ফর মানে জন্য। পারছেন? অথবা বলবেন আই উইল গো টু দ্য মস্ক ফর পারফর্মিং সালাহ, আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য। আচ্ছা আচ্ছা কি কি পড়লাম তাহলে আমরা? এখানে পড়ছি হচ্ছে ইটিং, ই পড়ছে আফটার, বিফোর, আফটার, ফর পড়ছে, এরপর হচ্ছে বাই মানে হচ্ছে মাধ্যম বা দ্বারা। তো দেখেন ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, ইউ উইল বিকাম ভেরি ফ্যাট বাই ইটিং চকলেট, তুমি চকলেট খাওয়ার মাধ্যমে বা চকলেট খাইলে তুমি অনেক মোটা হয়ে যাবা। উইদাউট মানে হচ্ছে ছাড়া, ব্যতীত। উইদাউট লার্নিং অ্যারাবিক ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝতে পারবে না। উইদাউট মানে ছাড়া। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, অথবা অনেক সময় ইন বাদেও আসে, স্পাইট অফ আসে। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইন স্পাইট অফ খাওয়া সত্ত্বেও, ইন সত্ত্বেও, ইন স্পাইট অফ গোয়িং যাওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ রিডিং পড়া সত্ত্বেও। এগুলো আসলে বোঝার মতো কিছুই নাই, এগুলো মুখস্থ করবেন, যত বেশি মুখস্থ করবেন, যত বেশি বাক্য বানাবেন, তত মানে আপনারা বলতে পারবেন। হ্যাঁ পড়েন তো, পয়েন্ট। বিফোর আফটার তো জানাই। Before eating, I Before wash my hand. খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। Before going to the market, I will go to the mosque. মার্কেটে যাওয়ার পূর্বে আমি মসজিদে যাব। Before learning English, I will learn Arabic. ইংরেজি শেখার পূর্বে আমি আরবি শিখব। After going to India, I will visit Singapore. ভারত যাওয়ার পর আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। After going to the mosque, মার্কেটে যাওয়ার পূর্বে মসজিদে যাব।
for learning English. reading খাবার for পর our after reading after করার going to After eating, India খাওয়ার and পর After visit going to India, What for I will we visit do after after going after there? going to সেখানে যাওয়ার পরে কি করব? after reading, He is very famous for playing football. going to ফুটবল খেলার জন্য সে India, I খুবই will বিখ্যাত। visit মেসি after is ভারত very যাওয়ার পর আমি famous for সিঙ্গাপুর playing ভ্রমণ করব। football. After মেসি going ফুটবল to খেলার জন্য the mosque, খুবই বিখ্যাত। which You can't shouldn't insult me for eating. খাওয়ার জন্য তুমি যাওয়ার পর আমাকে আমাদের অপমান করতে কথা পারো বলা না। উচিত I না। couldn't speak for What will we do laughing. after going হাসার জন্য going আমি there? কথা বলতে পারিনি। সেখানে যাওয়ার পর আমরা কি করব? famous for For playing eating খাওয়ার জন্য, for going যাওয়ার You জন্য, cannot for reading পড়ার জন্য। eating খাওয়ার He জন্য is very famous অপমান করতে পারো for না। playing football. ফুটবল খেলার জন্য সে খুবই বিখ্যাত। You can't Could insult Shouldn't insult after going to the me mosque, for eating. shouldn't speak. খাওয়ার জন্য মসজিদে তুমি যাওয়ার পর আমাকে আমাদের অপমান কথা বলা করতে উচিত পারো না। না। After going to the mosque, we shouldn't speak. We I shouldn't speak. couldn't speak for মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। for After going to the mosque, we shouldn't speak. মসজিদে যাওয়ার পর আমাদের কথা বলা উচিত না। for eating খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে Can't পারো না। insult me for eating. খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। I couldn't speak for laughing. হাসার জন্য আমি কথা বলতে পারিনি। you can Couldn't. insult দেখেন ফর পড়ছেন, তারপরে বাই করেন। বাই মানে দ্বারা বা মাধ্যম। You will by eating become খাওয়ার জন্য, very by going fat যাওয়ার by জন্য, eating. by reading করার by জন্য। eating চকলেট খাওয়ার খাওয়ার দ্বারা দ্বারা তুমি You অনেক will মোটা become হয়ে very যাবে। fat by You eating can learn eating many খাওয়ার দ্বারা things মাধ্যমে by going to the by going museum. যাওয়ার দ্বারা জাদুঘরে by যাওয়ার reading দ্বারা তোমার পড়ার অনেক দ্বারা কিছু শিখতে পারবে। you তোমরা will অনেক কিছু শিখতে become পারবে। very fat by You will eating feel good by walking chocolate in the chocolate morning. খাওয়ার সকালে দ্বারা হাঁটার তুমি দ্বারা অনেক তুমি মোটা হয়ে যাবে। ভালো অনুভব করবে। You can মোটা learn হবে many things You by become going very to the fat by eating খাওয়ার দ্বারা speed. museum তুমি স্পিড খাওয়ার দ্বারা তুমি অনেক স্পিড জাদুঘরে খাওয়ার দ্বারা তুমি যাওয়ার অনেক মোটা দ্বারা হয়ে যাবে। তোমরা অনেক You will কিছু become শিখতে পারবে। You will feel যাওয়ার দ্বারা good by walking in the morning. সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। Without eating খাওয়া ছাড়া, without going যাওয়া ছাড়া, without reading পড়া ছাড়া। চকলেট খাওয়া মোটা হয়ে যাবে। You can learn many things by going to the museum. জাদুঘরে যাওয়ার দ্বারা তুমি অনেক কিছু শিখতে পারবে। You will feel very good. তুমি অনেক খুব ভালো অনুভব করবে। By walking in the morning. সকালে হাঁটার দ্বারা। Without eating খাওয়ার ছাড়া। Without eating খাওয়ার ছাড়া, without going যাওয়া ছাড়া, without reading পড়া ছাড়া, without learning Arabic, you won't understand the Quran. আরবি শেখা বেশি যে তুমি কোরআন বুঝবে না। Without Coxbazar, you Without going to কক্সবাজার understand the যাওয়ার দ্বারা যাওয়ার মাধ্যমে without going Coxbazar, without you won't understand the beauty of walking. Without learning Arabic, you you won't can understanding the Quran. আরবি live শেখা plus বেশি তুমি অংশগ্রহণ ব্যতীত তুমি কিছু কোরআন বুঝবে না। Inside of eating Without going to খাবার Coxbazar, you won't understand the beauty of the ocean. কক্সবাজারে যাওয়া ব্যতীত তুমি সমুদ্রের সৌন্দর্য বুঝবে না। Without attending the live class, you won't understand anything. লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত তুমি কিছুই বুঝবে না। In spite of eating খাওয়া সত্ত্বেও, in spite to going যাওয়া সত্ত্বেও, in spite to reading পড়া সত্ত্বেও, in spite of reading day night, I couldn't pass the exam. রাত দিন পড়া সত্ত্বেও আমি পরীক্ষায় পাস করতে পারিনি। In spite to going early, I couldn't collect the ticket. তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও আমি টিকিট অংশগ্রহণ করতে পারিনি।
In spite of working hard, I don't get any rewards. কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আমি কোনো পুরস্কার পাইনি। ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আই ডোন্ট গেট এনি রিওয়ার্ড, আমি কোনো পুরস্কার পাই না। ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আই ডোন্ট গেট এনি রিওয়ার্ড, ইনস্পাইট অফ রিডিং ডে টু নাইট, দিন রাত পড়া সত্ত্বেও আই কুডেন্ট পাস এক্সাম, আমি পরীক্ষায় পাস করতে পারলাম না। ইনস্পাইট অফ বিং আর্লি, already good college ticket. I আচ্ছা, এটা বুঝতে পারছেন আপনারা? keep on working hard. I don't get any. ওটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন আসেন দেখেন, তো আমরা এখানে তিনটা বিষয় পড়ছি। মানে ওইখানে ছিল আইএনজি যুক্ত ভার্ব বাক্যের শেষে এসে অবজেক্ট হয়, এরপরে পড়ছে বাক্যের শুরুতে এসে সাবজেক্ট হয়, এরপরে হচ্ছে যে আফটার, বিফোর, ফর, তারপরে এই উইদাউট, ইন স্পাইট অফ, এগুলোর পরে আইএনজি আবার যুক্ত হয়। এখন হচ্ছে হাল, মানে অবস্থা বোঝায়। যেরকম দেখেন, বাক্যের শুরুতে এই আইএনজি যুক্ত ভার্ব আসবে, এসে আপনি যে কাজটা করছেন সেই কাজের সময় আপনার কি অবস্থা ছিল বা কাজের যে অবস্থাটা আছে সেটা বোঝাবে, আরবিতে হাল বলে। এরকম দেখেন, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, এখানে মূলত ভার্ব হচ্ছে আমি ভাত খাই, তাই না? আই ইট রাইস, আমি ভাত খাই, অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। এই যে বসে, আমার ভাত খাওয়ার যে অবস্থা হচ্ছে আমি বসে ভাত খাই। তো এই যে আইএনজি যুক্ত হয়েছে, যে আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি। তো আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। আচ্ছা ঠিক আছে, করি না, কোন অবস্থায় করি না? স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, ব্যালকনিতে দাঁড়িয়ে। তো এটা চা পান করার একটা অবস্থা বোঝাচ্ছে না, এই জন্য এটা আইএনজি যুক্ত হবে। ওয়াকিং অন দ্য রুফ, আই স্পিক ইংলিশ, আমি কথা বলি, ইংরেজিতে কথা বলি। ওয়াকিং অন দ্য রুফ, ছাদে হেঁটে হেঁটে, মানে আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজিতে কথা বলি। রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দৌড়িয়ে। আই গো টু দ্য অফিস রানিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে অফিসে যাই। বুঝতে পারছেন এটা, যে আইএনজি যুক্ত হয়ে এটা মাঝে মধ্যে মানে অবস্থা বোঝায়, যে কাজটা করবেন সে কাজের অবস্থা বোঝায়। এরপরে দেখেন, এখানে তো আপনার দিছে যে আমি মেঝেতে বসে ভাত খাই, মানে অন দ্য ফ্লোর, ফ্লোরে বসে ভাত খাই। এখন যদি হয় যে আমি শুধু বসে ভাত খাই, আই ইট রাইস সিটিং, তাই না? এমন না, আমি বসে ভাত খাই, বসে বসে ভাত খাই। তখন কি করবেন? তখন হচ্ছে এই আইএনজি যুক্ত ভার্বের আগে একটা ওয়াইল আনবেন। ওয়াইল, ওয়াইল মানে হচ্ছে যখন। তো এই ওয়াইলটা আপনি আনতেও পারেন আবার নাও আনতে পারেন, কিন্তু ওয়াইল ব্যবহার করা এটা হচ্ছে ভালো, ওয়াইল না ব্যবহার করলে হয়। যেরকম দেখেন, আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে পান করি না, এটা বলতে পারেন আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, অথবা আই ডোন্ট ড্রিঙ্ক ওয়াইল স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে পান করি না। আই ডোন্ট স্লিপ ওয়াইল সিটিং, আমি বসে বসে ঘুমাই না। হি ডাজেন্ট স্পিক রানিং, সে দৌড়ানো অবস্থায় বা দৌড়িয়ে দৌড়িয়ে কথা বলে না। আই ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। মানে যখন আপনার এই যে কথা বলি না কোথায়, এই যে একটা যে হাবিজাবি থাকে আমাদের, কোথায়, কোথাটা যদি না থাকে তখন হচ্ছে ওয়াইল আসে। বুঝতে পারছেন এটা? না বুঝলেও কোনো নেই, বেশি বেশি বাক্য বানান বুঝে ফেলবেন। আমরা যখন পড়ছি তখন আমাদের এগুলো শুধু বাক্য বানিয়ে দিচ্ছে, আমাদের বলছে বাক্য বানিয়ে থাকো, বুঝে ফেলবা। এরপরে দেখেন, আইএনজি যুক্ত ভার্ব যোগ হয়ে গুণবাচক বুঝাবে। হ্যাঁ, গুণবাচক। যেরকম দেখেন, ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা। স্লিপিং বয়, ঘুমন্ত ছেলে। ক্রাইং চাইল্ড মানে কান্নারত বাচ্চা। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। আই উইল হেল্প ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব।
স্লিপিং বয়, আই উইল কল দ্য স্লিপিং বয়, আমি ঘুমন্ত ছেলেটিকে ডাকবো। আই উইল কল দ্য স্টাডিং স্টুডেন্ট বলতে পারেন, যে আমি যে ছাত্র পড়াশোনা করে তাকে ডাকবো। তো এই আইএনজি যুক্ত ভার্ব কোন কোন সময় আপনার গুণবাচক হয়, এই আর কি। হ্যাঁ, এটা পড়েন তো, পড়েন এটা। ক্রাইং চাইল্ড, কান্নারত Crying বাচ্চা। child, Crying child, কান্নারত বাচ্চা। I will কান্নারত help বাচ্চা। the I will crying help the child. crying আমি child. কান্নারত আমি বাচ্চাটিকে কান্নারত সাহায্য বাচ্চাটিকে করব। সাহায্য স্লিপিং করব। বয়, ঘুমন্ত ছেলে। স্লিপিং I will বয়, call the ঘুমন্ত sleeping ছেলে। boy. I will call ঘুমন্ত the ছেলেটিকে sleeping ডাকবো। boy. আমি ঘুমন্ত বার্কিং ডগ, ছেলেটিকে ঘেউ ডাকবো। ঘেউ করা কুকুর। হাই বার্কিং বার্কিং ডগ, ডগ ঘেউ ঘেউ করা sleeps in কুকুর। The our barking dog garage. sleeps ঘেউ ঘেউ করা কুকুরটি আমাদের in গ্যারেজে our ঘুমায়। কথা বলছে। Trembling ঘর ঘর। face, কম্পমান মুখ। He is speaking ঘেউ in ঘেউ করা কুকুরটি আমাকে trembling face. সে কাঁপতে ঘিরে থাকা মুখে কথা বলছে। ঘিরেছি ঘুমায়। স্মাইলিং ফেস, হাসি মাখা চেহারা। I love Trembling your face, smiling face. আমি তোমার হাসি মাখা চেহারা ভালোবাসি। ফ্লাইং বার্ড, উড়ন্ত কম্পমান বাচ্চা। Shining মুখ। sun, He উজ্জ্বল is সূর্য। speaking I a can't see the shining trembling sun face. today. আমি Trembling উজ্জ্বল face. সূর্য দেখতে পাচ্ছি না। সে Flying কাঁপতে bird, থাকা উড়ন্ত পাখি। I মুখে will কথা catch the বলছে। flying bird. আমি উড়ন্ত স্মাইলিং পাখিটিকে ফেস, ধরবো। হাসি মাখা চেহারা। Running horse, চলন্ত ঘোড়া। I love you smiling face. গাড়ি আমি তোমার হাসি আছে। মাখা চেহারাটা ভালোবাসি। Shining রাইজিং sun, উজ্জ্বল Catching card, সূর্য। I ধাওয়াকারী can't গাড়ি। see the shining sun today. আজ আমি উজ্জ্বল Is that সূর্য দেখতে পাচ্ছি না। casting bird, on the উড়ন্ত main road? পাখি। I মেইন will রাস্তা একটি catch by ধাওয়াকারী গাড়ি আসছে। flying bird. আমি উড়ন্ত পাখিটিকে ধরবো। Running Roaring horse, sky, গর্জনরত চলন্ত ঘোড়া। আকাশ। I am always তুমি but the The running horse is very dangerous. rolling sky চলন্ত ঘোড়াটি খুবই during the বিপজ্জনক। storm. আমি সর্বদা ঝড়ের মতো গর্জনরত আকাশে ভয় পাই। Crashing car, ইন্টারেস্টিং টপিক, Racing এটি একটি star, ধাওয়াকারী গাড়ি। উদীয়মান There তারকা। is a You are a racing crashing star. তুমি একজন উদীয়মান তারকা। car on the Reading main road. lecture, মেন বিরক্তিকর রাস্তায় বক্তৃতা। I একটি can't enjoy ধাওয়াকারী any গাড়ি আছে। boring lectures. আমি কোনো বিরক্তিকর বক্তব্য উপভোগ করতে পারি Rolling না। ski, Interesting topic, মজার বিষয়। গর্জনরত আকাশ। Rolling It's an ski. interesting topic. এটি একটি I মজার বিষয়। I always wear the rolling ski during the storm. Frustrating ফ্রাস্ট্রেশন বলে না, solution. ফ্রাস্ট্রেশন মানে হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেশন বলে এটাকে। জি। ওখান থেকে ফ্রাস্ট্রেশন। হ্যাঁ দাওয়াকারি এটা কি হবে? চেজিং। হ্যাঁ, চেসিং বলে। চেস করা, Frustrating solution. চেজ বলা, চেস। হ্যাঁ, ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন, ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন ওয়্যার Frustrating situation. আর Frustrating গর্জন রোড ইজ রোয়ার। গর্জনরত আকাশ রোর মানে গর্জন করা, রোরিং স্কাই। Roaring sky. Roaring sky. I always Sir, wear the I roaring always ski during fear the roaring sky the during the storm. আমি সর্বদা ঝড়ের সময় During গর্জনরত আকাশকে ভয় পাই। হ্যাঁ, রোরিং স্কাই। রেসিং স্টার, উদীয়মান তারকা। ইউ আর এ ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। তুমি একজন উদীয়মান তারকা। বোরিং লেকচার, স্যার এটা কি গো? বোরিং বোরিং লেকচার। লেকচার, বিরক্তিকর বক্তব্যতা। আই ক্যান্ট এনজয় এনি বোরিং লেকচার। আমি কোন বিরক্তিকর বক্তৃতা উপভোগ করতে পারি না। ইন্টারেস্টিং টপিক, মজার বিষয়। ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক, এটি একটি মজার বিষয়। ফার্স্ট্রেটিং সলিউশন, হতাশাজনক অবস্থা। উই আর ইন এ ভেরি ফার্স্ট্রেটিং সলিউশন, আমরা একটি খুব হতাশা সিচুয়েশন। আমরা একটি এখন দেখেন আজকের যে পড়া, আজকে দেখেন আইএনজি যুক্ত মূলত ভার্ব আমরা পড়ছি। গতকালকে ভার্ব পড়ছিলাম যে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে মূলত কন্টিনিউয়াস বোঝায়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য এম ইজ আর আসে, আর পাস্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য ওয়াজ ওয়ার আসে।
আচ্ছা, আইএনজি যুক্ত ভার্ব বাক্যের শেষে এসে কখনো অবজেক্ট হয়, বাক্যের শুরুতে এসে সাবজেক্ট হয়, আবার আফটার, বিফোর, ফর, বাই, উইদাউট, ইন স্পাইট অফ এগুলোর পরে আবার আইএনজি যুক্ত ভার্ব আসে। এরপরে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব কখনো কোনো সময় কোনো ভার্বের মানে আরেকটা ভার্বের অবস্থা বোঝায়। আচ্ছা, সর্বশেষ বললাম হচ্ছে আইএনজি রিটার্ন যুক্ত করলো ভার্ব ঋতুপর্ণ জামাই আইএনজি যুক্ত ভার্ব একটা গুণবাচক ঋতুপর্ণ শব্দ জামাই হয়, এটা গুণও বোঝায়। যেরকম ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা, ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, রোলিং স্কাই, গর্জনরত আকাশ। এই তো বুঝতে পারছেন, এই হচ্ছে আপনাদের মূল পড়া, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এগুলো পড়ে আসেন আজকে, আজকে আর ভোকাবুলারি দিব না, অন্য কোনো পড়া দিব না, এগুলো ভালো মতো প্র্যাকটিস করে আসেন। জি স্যার। স্যার একটা জানার বিষয় ছিল, আমাদের ক্লাস কত রমজান পর্যন্ত চলবে? আজ পর্যন্ত চলি নাকি, যদি এরপরে হয় আপনারা আবার রোজার পরে ক্লাস করলেন, সমস্যা আছে? জি না স্যার। জি না অথবা রোজার পরে, আচ্ছা আমি আপনাদের বলে দিই, আমাদের রোজার পরে আরেকটা ব্যাচ শুরু হবে 3 মাসের, ওইখানে ধরেন যে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস হবে, আপনারা ওইখানেও অ্যাড হতে পারেন, সমস্যা নেই, ওখানে আবার শুরু থেকে পড়তে থাকলেন। সেখানে সেখানে একেবারে এই যে মানে শুরু থেকে যা পড়াইলেন ওখান থেকে শুরু হবে? হ্যাঁ, যেহেতু নতুন ব্যাচ, শুরু থেকে শুরু হবে আবার। আরেকবার বলতেন আচ্ছা স্যার, মানে কবে থেকে নতুন ওখানে তো ব্যাচ চালু আমাদের হবে? হ্যাঁ, ওখানে তো আমাদের ই দিতে হবে স্যার, মান্থলি কবে থেকে নতুন ব্যাচ চালু হবে শুনতে পাইনি একটু। কোর্স ফিটা দিতে হবে। কিছু টাকা পয়সা দিয়েন। এটাই কোর্স ফি। হ্যাঁ, জি, দিয়েন কোর্স ফি কিছু। কি এটাই থাকবে? এটাই থাকবে স্যার নাকি আরো বাড়বে? তিন না মাসের না, যেহেতু। আপনাদের জন্য এইটাই থাকবে, এমনিতে যারা নতুন আসবে তাদের জন্য কিছুটা বাড়বে, যেহেতু 3 মাসের। ও জি স্যার স্যার। নর্মালি আমরা যদি স্যার কোথাও ইংরেজি শিখি তাহলে স্যার ওইখানে মানে প্র্যাকটিসটা স্যার মানে প্রায় 5 মাস বা 6 মাস এরকম অনেক টাইম থেকে যে প্র্যাকটিসটা করায়, তা আমাদের এরকম একটা সুযোগ যদি করে দিতেন। আপনারা থাকেন, আমি তো না করিনি আপনাদেরকে, আমি তো বলতেছি এই জন্য যে আপনারা দেখেন, আপনারা তো মোটামুটি পড়ে ফেলছেন না, জি মানে আমি স্যার। তো জি এখন স্যার, এখন করতেছি। মোটামুটি আপনারা পড়ে ফেলছেন। ধরেন যদি আমরা 12-13টা শীট যদি পড়ে ফেলতে পারি, আপনাদের কিন্তু 12-13টা শীট পড়া থাকলো, তাই না? এখন ধরেন যদি নতুন ব্যাচ আমরা শুরু করি, তো সেইখানে আপনারা কিন্তু মোটামুটি পারেন, তাই না? তো হ্যাঁ, সেইখানে আপনারা যখন জি পারেন, স্যার। যারা নতুন আসবে তাদের নিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা তখন একটু লিড দিবেন যে হ্যাঁ, আমি 3 জনের সাথে, এই তোমরা 3জন আসো, আমি পারি, আমি প্র্যাকটিস করো, আসো। তখন আপনারা একটু গুরুত্ব দিয়ে দিয়ে, তখন লাভ হচ্ছে কি, আপনারও লাভ হচ্ছে যে আপনি প্র্যাকটিস করছেন, করাচ্ছেন, এবং যারা নতুন আসছে তাদেরও একটু প্র্যাকটিসের মধ্যে থাকা হচ্ছে। আমাদের এখানে ধরেন যে আপনি ভর্তি হয়েছেন, যতদিন আপনার ইচ্ছা আপনি থাকতে পারেন, আমাদের না নাই, যত পড়তে চান, প্র্যাকটিস করতে চান, যে কোনো ব্যাচে অ্যাড হতে চান, সব করাই দেবো আমরা। স্যার। এই স্যার বলতে মানে আমরা মানে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ আমি আমি একটু হলেও করতে পারতেছি, কিন্তু স্যার যখন স্পিকিং করতে যাচ্ছি তখন একটু আটকায় যাচ্ছি আর কি। উম, এই তো আটকা যাচ্ছেন, ওই যে কিটা নাই, প্র্যাকটিসটা হচ্ছে না। যদি প্র্যাকটিস করতেন, যে জিনিসটা আটকায় যাচ্ছেন, তখন ওইটা আসলে দেখতেন, মানে গুগলে বলেন, চ্যাট জিপিটি, এআই তে বলেন, দেখতেন যে আরে এখানে আটকায় গেছি, এটা কি দেখি, তাহলে দেখে ঠিক করে নিতেন, বা আমার বলতে কাছে স্যার মানে ক্লাসে। সরাসরি সরাসরি যে কেউ হইতো তাহলে একটু ভালো হইতো, বা ভিডিও কলের মাধ্যমে যদি পরিচিত ফ্রেন্ড সার্কেল তাহলে একটু ভালো হয়। হ্যাঁ, স্যার আপনারা তো ওইরকম এখানে কেউ নাই। মোটামুটি 1 মাস হলো আছেন, আপনারা তো নিজেদের মধ্যে গ্রুপে তো আপনারা কোনো কথাই বলেন না, গ্রুপের মধ্যে কথাবার্তা বলেন, যে যেটা যখন পারেন বা শিখেন গ্রুপের মধ্যে এটা শেয়ার করেন, কারো কোনো সমস্যা থাকলে সেটা গ্রুপে বলেন। দিনে বেশি না, 5 মিনিট আপনি কথা বলার চেষ্টা করেন, দিনে 5 মিনিট কথা বলার চেষ্টা করেন আপনি, যে ফুল 5 মিনিট আপনি ইংরেজিতে কথা বলবেন। তো ওই টাইমে দেখেন আপনি কোন কোন জিনিস পারছেন, কোন কোনটা ঠেকে যাচ্ছেন, যে ঠেকে যাচ্ছেন সেটা গ্রুপে বলেন যে এইটার ইংরেজি কি হবে, তা আমি এরকম বলতে নিছিলাম, এটা বলতে পারতেছি না, কি হয় এখানে। তখন যে পারে সে বলে দিবে, আমি তো আছি, সমস্যা নাই। জি স্যার। এই, আচ্ছা, তাহলে যে পড়াগুলো থাকলো ভালো মতো পড়ে আসেন, আচ্ছা স্যার। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস সালাম করেন। আলাইকুম। আচ্ছা দেখেন, আজকে কি বার আপনাদের? আজকে আজকে মঙ্গলবার। স্যার, আজকে মঙ্গলবার। মঙ্গলবার। বুধবার, ধরেন আপনাদের যদি আমি মাঝখানে একদিন পড়া না দিই, ধরেন আপনাদের আমি বৃহস্পতিবারে কোনো পড়া দিলাম না,
বুধবার মানে আগামীকালকে ক্লাস করে আপনাদের জন্য আমরা 9টা শীট পড়ে ফেলে, আজকে 8 নম্বর শীট পড়া হয়েছে, আগামীকালকে ধর 9 নম্বর শীট পড়লাম। এরপর যদি আপনাদের আমি বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ফাঁকা দিই, এই 2 দিন ফাঁকায় কি আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবেন সবাই? জি স্যার। মানে স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব। যারা বাড়িতে আছে ওরা পারবে, হয়তো যারা আমরা প্রতিষ্ঠানে আছি ওরা পারবো না, আপনারা আমরা পারবেন না। হয়তো সামনে ছুটিতে এই যে পারবো। এই যে এখন যে 1 ঘন্টা ক্লাসে আছেন এই টাইমে করবেন। জি স্যার, এই টাইমে করা যাবে। এই টাইমে করেন, সমস্যা নাই, এই টাইমে করবেন আপনারা। ওই দিন এই টাইমে ঠিক করবেন, কি বলে জুম মিটিং করে করে 3জন 4জন করে ভাগ হয়ে যাবেন, বা 2জন 3জন করে ভাগ হবেন। আপনারা প্র্যাকটিস করবেন, সবাই সবার জুম লিংক ইয়েতে দিয়ে দিবেন, গ্রুপে দিবেন। আমি প্রত্যেকটা ঢুকে ঢুকে দেখবো যে আপনারা কি করতেছেন, বা আপনার সাথে আমি একটু কথাবার্তা বলবো। এই কেমন হয় এটা? জি স্যার, ভালো আইডিয়া। হ্যাঁ, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন করেন, ভালো হয় তাহলে। ওকে স্যার, তাহলে কালকে আমরা ভাগ করে নেব, 10 জন যদি থাকে, বা হুম 3 জন বা 4 জন, 3 জন করে করে 3টা গ্রুপ করতে হবে। হুম এই তারপর আচ্ছা, বৃহস্পতিবার ওই গ্রুপে কল দিয়ে। হ্যাঁ আপনার আগে থেকে একটু প্র্যাকটিস করে নিবেন আগামীকালকে, বা পরের পড়াগুলো মানে আগে দেখেন। পড়া কিন্তু সহজ পড়া না, মানে এখানে তো আসলে পড়াগুলো খুব সহজ করে বোঝায়, মানে এই শীট গুলো তো আসলে কেউ যদি নিজে নিজে পড়ে তাও কিন্তু সে অনেক কিছু বুঝবে, মানে পারবে অনেক কিছু। শীট গুলো হচ্ছে এমন ভাবে সাজানো, এখানে মূল হচ্ছে প্র্যাকটিস করাটা। তো একটু প্র্যাকটিস করেন, দেখবেন নিজেই কথা বলতে পারবেন, তাই না? স্যার, এখানে কি সবাই যারা আমরা আছি সবাই কি মানে বাইরের ফরেন কান্ট্রি না বাংলাদেশের আছি? আছে ফরেন, বাংলাদেশের কে বাংলাদেশ। কে আছে? এখন তো অনেকে চলে গেল, এখন আপনারা 6জন 5জন আছেন। ফরেন আছে, বাংলাদেশ আমি থেকে আছে। বাংলাদেশি। হম আমরা যারা ফরেন বাংলাদেশ মানে বাংলাদেশে যারা আছি তারা একটু মানে হলে ক্লোজ হলে ভালো হয় একটু। আপনারই করেন, মেসেজে একটুই করেন যে কারা কোথায় আছেন, কে কোন টাইমে প্র্যাকটিস করতে পারবেন, একটু লিখে দেন যে আমি এই টাইমে প্র্যাকটিস করতে পারবো। গ্রুপের মধ্যে লিখেন আপনারা। তো ওই টাইমে দেখেন কার কোন টাইমে ফ্রি হয়, বা আপনারা নিজেরা একটু টাইমটা আগে পিছিয়ে করে দেখেন, একটা নিজের একটা টাইম শিডিউল করেন, ঠিক করেন, দেখেন হয় কিনা। জি স্যার, এইভাবে করলে আপনার ভালো হইব। 2জন বা 4জন হুম 3জন এরকম করে করে আপনি একটা করে গ্রুপ করলে হুম। নিজেরা প্র্যাকটিস করাটা স্যার অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি তো আচ্ছা যখন দেখি আমি পড়ান সব সমস্যা আপনি সমাধান করে দেন, যখন আমরা নিজেরা প্র্যাকটিস করবো তখন তো আপনার হয় আমি না পারলে আমার হুম সাথে যে থাকবে উনি সমাধান করে দিবে, এতে করে আমাদের কি আপনার মোটামুটি অনেকটা ডেভেলপ হইব। গুড হুম। আইডিয়া স্যার, এটাই এটাই সুন্দর হইব। হ্যাঁ, আমি করতেছি যে আপনার আগামী ক্লাস থেকে মানে আগামী ব্যাচ থেকে নিজেই আমি গ্রুপ করে দিব, ওখানে 3জন 4জন করে গ্রুপ, মানে হয়তো মোটামুটি যখন ভর্তি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু অল্প অল্প করে ক্লাস চলতে থাকবে, অল্প করে হয়তো ভর্তি চলতে থাকবে ওই টাইমে। তো যখন ভর্তি ফুল কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এরকম গ্রুপ নিজেই করে দিব আমি, 3জন বা 4জন করে। আর ওইখানে গ্রুপ করার ক্ষেত্রে এখন আপনারা যে ব্যাচ আছেন এই ব্যাচ না, পুরা যতগুলো ব্যাচ থাকবে আমাদের সবগুলো ব্যাচ মিলিয়েই গ্রুপ করে দিব, যার সাথে যার টাইমটা মিলে আসলে। এই জি ওকে স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা। আচ্ছা স্যার, ওকে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।